আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তখন উনি বললেন, আমি তোমাকে 2টা রেশন দোকান দেবো খাদ্যমন্ত্রী হিসাবে। একটা রেশন দোকানের ইনকাম দিয়ে তুমি তোমার সংসার চালাবা, আর একটা রেশন দোকান দিয়ে তুমি তোমার রাজনৈতিক খরচ যোগাবা। কিন্তু আমাকে কথা দিতে হবে, তুমি কোন রকম দাদাবাজি মস্তানি করবে না। সেই কথায় আজকে আমার জীবনের ওই সময় থেকে 1979 সাল থেকে আজকে পর্যন্ত আমি আমার এই জীবনের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে, ভালোবাসায়, সম্মানে। আজকে তারই উত্তরসূরিদের প্রিয় নেতা মতিন চৌধুরী সাহেবকে সম্মান জানানোর জন্য, আমাদেরকে আশীর্বাদ করার জন্য, আমাদেরকে কিছু কথা বলার জন্য যে কথাগুলি উনি বলবেন, সেই কথাগুলি যেন আমরা মেনে চলি, আমরা তার অনুসরণীয় পথে চলি, সেই কথা বলে আজকের এই আয়োজনে যারা কষ্ট করেছেন আমার সমস্ত নেতৃবৃন্দকে আরেকবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি মাথায় রেখে জনগণের ভোট জনগণ দিবে, যার ভোট সে দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। এই প্রত্যাশা রেখে আজকে আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় নেতা যারা ডক্টর আব্দুল মঈন খান সাহেব এখন বক্তব্য দিবেন, আপনারা ধৈর্য ধরে ওনার প্রত্যেকটি কথা শুনবেন এবং ওনার প্রত্যেকটি কথা অনুসরণ করার জন্য আপনাদের অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মতিন চৌধুরী সাহেব অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। জনাব আব্দুল মতিন চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমরা এখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমি আমার বক্তব্য শুরু করব একটি ছোট্ট গল্প দিয়ে। আজকে এই অনুষ্ঠানের শুরুতে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, তার কোরআন তেলাওয়াতের ভিতরে একটি বাক্য ছিল, সেই বাক্যটির বাংলা অনুবাদ হচ্ছে এইরকম যে মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আমি গল্পটি বলছি এই কারণে যে আমি জনাব মতিন চৌধুরীর জীবন থেকে একটি ছোট্ট উদাহরণ দেব, যেখানে তিনি প্রমাণ করেছেন যে আপনাদের নেতা, আপনাদের প্রিয় নেতা, তিনি ছিলেন একজন ধৈর্যশীল রাজনীতিক এবং মহান আল্লাহ তাআলা সেই জন্য তাকে পুরস্কৃত করেছিলেন। একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, আর আমি ছিলাম সম্ভবত সেই সময় রাজনীতিতে সর্বকনিষ্ঠ একজন সামান্য মানুষ। তার ধৈর্যের যে পরীক্ষা, সেই সম্বন্ধে আরেকটি গল্প আমি এখানে বলতে চাই। আপনারা আজকে পূর্বাঞ্চলের ইতিহাস জানেন। পূর্বাঞ্চল যে শহরতলি, সেই শহরতলি কিন্তু জনাব মতিন চৌধুরী সাহেবের সৃষ্টি। এবং আপনাদের উল্লেখ করে আমি বলতে চাই যে সেই সময়ে এই পূর্বাঞ্চলবাসী মতিন চৌধুরীর যে উন্নত যে পরিকল্পনা, কিন্তু তখন পূর্বাঞ্চলের মানুষ উপলব্ধি করে নাই। আজকে সেই পূর্বাঞ্চল একটি ঢাকা রাজধানীর একটি অত্যন্ত উন্নত একটি শহরতলিতে পরিণত হতে যাচ্ছে। আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকারে আসে, আমি রূপগঞ্জবাসী না হয়েও আমি আপনাদের কাছে দাবি জানাই, সেই বীজের পাশে নতুন একটি বীজ হচ্ছে। আমি দাবি জানাই, আপনারা যদি ইনশাআল্লাহ বিএনপি সরকারের দায়িত্বে আছে, আপনারা দাবি করে সেই বীজের নামকরণ মতিন চৌধুরী সাহেবের নামে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।